প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম। এইচএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের বরিশাল বোর্ড 2024-এর সৃজনশীল 8। এখানে নগদ প্রাপ্তি এবং নগদ প্রদান এবং অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করতে বলা হয়েছে। এটার কথাকে বলা হয়েছে যে অনগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। আসলে আমরা কিভাবে বুঝবো যে এগুলো অনগদ লেনদেন? যেগুলো আর নগদে রূপান্তর হবে না সেগুলোকে আমরা ভাববো অনগদ লেনদেন। যেমন 12 তারিখে এখানে স্পষ্ট বলা আছে যে মালিক কর্তৃক পণ্য উত্তোলন। পণ্য একটা বস্তু, নগদ টাকা না। যেহেতু পণ্য উত্তোলন করেছে, এই পণ্যের সাথে আমরা নগদকে রিলেটেড করতে পারি না, যার জন্য বলতে পারি পণ্য উত্তোলন একটি অনগদ লেনদেন। তার মনে হচ্ছে 2000 টাকা লিখলাম। তারপরে 15 তারিখ পাওনাদার দেনাদারের কাছ থেকে আমি 2800 টাকা পেয়েছি, কিন্তু তার কাছে আমি পেতাম কিন্তু 3000 টাকা। 3000 টাকার স্থলে সে আমাকে পরিশোধ করেছে 2800 টাকা। এই জায়গায় আমি তাকে বাট্রা প্রদান করেছি, মানে নিষ্পত্তির মাধ্যমে আমি তাকে 200 টাকা বাট্রা প্রদান করেছি। এই বাট্রা আর কোনো সময় নগদ রূপান্তরিত হবে না, যার জন্য এটাকে আমি অনগদ লেনদেন বলবো। 20 তারিখ পাওনাদারকে আমি পরিশোধ করেছি 2400 টাকা, আর পাওনাদার আমার কাছে পাইতো 2500 টাকা। তাহলে 2500 স্থলে আমি তাকে 2400 টাকা পরিশোধ করেছি। এই জায়গায় আমি কিছু টাকা বাট্রা পেয়েছি, 100 টাকা আমি বাট্রা পেয়েছি। এই টাকাটা আমি আর কোনো সময় পাওনাদারকে পরিশোধ করবো না, এটা নিষ্পত্তির মাধ্যমে আমি পেয়েছি, যার জন্য এটাকে বলবো অনগদ লেনদেন। যে লেনদেনগুলো আর কোনো সময় নগদে রূপান্তর হওয়ার চান্স নেই, এগুলোকে আমরা বলবো অনগদ লেনদেন। তাহলে অনগদ লেনদেন বাবদ আমরা 3টা এন্ট্রি পেয়েছি। এখানে কিন্তু ধারে পণ্য ক্রয় ছিল। ধারে পণ্য ক্রয় কিন্তু আমরা এখন করেছি, কিন্তু এই টাকাটা আমরা কিন্তু নেক্সট টাইম পরিশোধ করবো। ধারের যে পণ্যটা ক্রয় করেছি এটা নেক্সট টাইম আমরা পরিশোধ করবো, মানে এটা আবার পসিবিলিটি আছে নগদে রূপান্তর হওয়ার, যার জন্য এটাকে আমরা অনগদ বলতে পারি না। শুধু আমরা 3টা এন্ট্রি পেয়েছি, 3টার যুগ হচ্ছে 2300 টাকা। এই হচ্ছে আমার কদাগের উত্তর। খদাকে বলা আছে যে নগদ প্রদান জাবেদা প্রস্তুত করো। আমরা জানি নগদ প্রদানের ক্ষেত্রে টাকার কলাম হয় 5টি, যেমন ক্রয়, পাওনাদার, অন্যান্য ডেবিট। ক্রয়, পাওনাদার, অন্যান্য ডেবিট, আর নগদ এবং বাট্রা হচ্ছে ক্রেডিট। এই হলো 5টি টাকার কলাম। আর এছাড়াও আর যে কলাম দেবে তারিখ, ডেবিট হিসাব কাজ, একটা ভাউচারের কলাম হবে। তাহলে নগদ প্রদান, শুধু আমি নগদে যে এই খাতে আমি টাকা প্রদান করেছি, শুধু এই এন্ট্রিগুলো আমার আনবো। শুরুতে আমি দেখতে পাচ্ছি যে জুনের 5 তারিখ নগদে পণ্য ক্রয় করেছি। পণ্য ক্রয় করা মানে নগদ অর্থ ছেড়ে যাওয়া, মানে নগদ অর্থ প্রদান হয় এখানে। তাহলে আমি জাবেদা করে করতে পারবো, বা আমি বুঝে বুঝে করতে পারবো। যদি জাবেদা করি, নগদে পণ্য ক্রয় জাবেদা হবে ক্রয় হিসাব ডেবিট আর নগদের হিসাব ক্রেডিট, যার জন্য আমি নগদের কলমে লিখেছি 3000 টাকা, এবং এই ক্রয়ের কলমে আমি লিখেছি, নগদের কলমেও লিখেছি ক্রয় হিসাব ডেবিট, নগদের হিসাব ক্রেডিট। এগুলো 5 তারিখে জাবেদা। 20 তারিখ আমি পাওনাদারকে পরিশোধ করেছি, মানে এটা আমার প্রদান হয়েছে। পাওনাদারকে যেহেতু প্রদান করেছি, টোটাল পাওনাদারের পরিমাণ ছিল আমার 2500 টাকা, যার জন্য পাওনাদারের কলমে লিখলাম 2500 টাকা। আর এই 2500 টাকার স্থলে আমি পাওনাদারকে পরিশোধ করেছি 2400 টাকা নগদে, যার জন্য নগদের কলমে লিখেছি আমি 2400 টাকা। 2500 স্থলে আমি 2400 টাকা পরিশোধ করেছি। এখানে আমি বাট্রা পেয়েছি 100 টাকা, যার জন্য আমি বাট্রার কলমে লিখলাম 100 টাকা। পরবর্তী তারিখ হচ্ছে 27 তারিখ। 27 তারিখ বলা আছে যে প্রদেয় নোট পরিশোধ। প্রদেয় নোট পরিশোধ 1400 টাকা। প্রদেয় নোটের যদি কোনো কলাম নেই, যার জন্য আমি এটা অন্যান্য ঘরে লিখবো। তাহলে অন্যান্য ঘরে লিখলাম 1400 টাকা। আর যেহেতু নগদে পরিশোধ করেছি, নগদের কলমে লিখলাম 1400 টাকা। এই হলো আমার 27 তারিখের কাজ। আর আমরা জানি প্রত্যেকটা লেনদেন কমপক্ষে 2টা কলমে বসবে। হ্যাঁ, কোনো কোনো ক্ষেত্রে 3টা কলমেও বসে। আচ্ছা, 30 তারিখ বলা আছে বেতন পরিশোধ। বেতন বাবদ পরিশোধ 1700 টাকা। বেতনের কোনো কলাম নেই, যার জন্য আমরা এটা অন্যান্যের ঘরে লিখবো। আর বেতন অবশ্যই নগদে পরিশোধ করছি, যার নগদের কলমেও লিখবো। অবশেষে জাস্ট আমরা খালি প্রত্যেকটা কলমে যোগফল নামিয়ে দেবো। এখানে যা ছিল তা, এখানে যা ছিল তা, এখানে 4টা ফিগার যোগ করে আমি যা পেয়েছি তা। তাহলে আমি লাস্টে জাজমেন্টের জন্য এই 3টা ক্রেডিটের কলম যোগ করব, এবং 3টা ডেবিটের কলম যোগ করব, এবং 2টি ক্রেডিটের কলম যোগ করব। এই 3টার ভ্যালু যা হবে, এই 2টার ভ্যালু তাই হবে। তাহলে আমি বুঝে নেব যে আমার নগদ প্রদান জাবেদাটি সঠিক হয়েছে। এখন আমরা সলিউশন করব ঘ। ঘয়েতে আমরা সলিউশন করেছি। এখন ঘয়েতে বলা ছিল যে একটি নগদ প্রাপ্তি জাবেদা
তৈরি করো। নগদ প্রাপ্তি যাবে ক্ষেত্রে আমাদের টাকার কলমে 5টি, মানে নগদান আর বাট্রা হবে ডেবিট, দেনাদার বিক্রয় অন্যান্য হবে ক্রেডিট। নগদ আর বাট্রা ডেবিট, দেনাদার বিক্রয় এবং অন্যান্য হবে ক্রেডিট। এছাড়াও তারিখ ক্রেডিট হিসাব করে একটা ভাউচার রঙের গড় হবে। নগদ প্রাপ্তি বলতে যে যে লেনদেনগুলোতে আমার নগদ অর্থ প্রাপ্তি হয়েছে বা আমি মানে পেয়েছি শুধু সেই তারিখগুলাই হবে। যেমন 1 তারিখ আমি অতিরিক্ত মূলধন বাবদ পেয়েছি 15,000 টাকা, এতে করে আমার প্রতিষ্ঠানের নগদ অর্থ বৃদ্ধি পেয়েছে, মানে আমার প্রাপ্তি হয়েছে, যার জন্য আমরা এটাকে প্রাপ্তি জাবেদায় অন্তর্ভুক্ত করেছি। আমরা জাবেদা করে এগুলো করতে পারি বা এই লেনদেন বিশ্লেষণ করে করতে পারি। যদি জাবেদা করে এরকম হবে যে নগদ হিসাব ডেবিট, অতিরিক্ত মূলধন হিসাব ক্রেডিট, যার জন্য আমি নগদের কলমে লিখবো 15,000 টাকা, অতিরিক্ত মূলধনের কোনো কলম নেই, যার জন্য এটা আমি অন্যান্য করে লিখবো। তারপরে 8 তারিখ নগদে পণ্য বিক্রয়, বিক্রয় লেখা 5,000 টাকা, তাহলে নগদ যেহেতু নগদ হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, নগদের কলমে লিখবো আমি 5,000 টাকা এবং বিক্রয় কলমে লিখবো 5,000 টাকা। তারপরে 15 তারিখ বলা আছে দেনাদারের নিকট হতে 2800 টাকা প্রাপ্তি, 3,000 টাকার স্থলে আমি 2800 টাকা পেয়েছি, তাহলে এটা যাবে এরকম যে নগদ হিসাব ডেবিট 2800 টাকা, বাট্রা প্রদান 200 টাকা ডেবিট, আর দেনাদার হিসাব ক্রেডিট। এর জন্য আমি নগদের কলমে লিখেছি 2800 টাকা, বাট্রা প্রদান ডেবিট, বাট্রা কলমে লিখেছি 200 টাকা এবং দেনাদার হিসাব ক্রেডিট করেছি 3,000 টাকা। 3,000 টাকার স্থলে আমি পেয়েছি 2800, তাহলে আমার বাট্রার পরিমাণ হচ্ছে 200 টাকা। আচ্ছা, সর্বশেষ তারিখটি হচ্ছে 25 তারিখ। 25 তারিখে বলা আছে প্রাপ্য নোট থেকে আদায় হলো বা প্রাপ্য এই প্রাপ্তি হলো 4,000 টাকা। এটা যাবে তবে এরকম নগদ হিসাব ডেবিট আর প্রাপ্য নোট হিসাব ক্রেডিট। নগদে যেহেতু টাকা বৃদ্ধি পেয়েছে, নগদের কলমে আমি লিখলাম 4,000 টাকা, আর প্রাপ্য নোটের কোনো গড় নেই বা কলাম নেই, তার জন্য আমি অন্যান্য করে লিখেছি 4,000 টাকা। এই ছিল আমার নগদ প্রাপ্তির লেনদেনগুলা। জাস্ট এগুলো আমি যোগ করে দিলে আমার উত্তর শেষ হয়ে গেল। এই 4টা ভ্যালু যোগ করে আমি এখানে লিখলাম, এখানে শুধু 200 ছিল, এখানে 300, সরি এখানে 3,000, তারপরে 5,000, আর এই দুইটা ভ্যালু যোগ করে পেয়েছি 19,000। আমার যদি যাচ করার প্রয়োজন পড়ে আমি এই 2টা কলমকে যোগ করবো এবং এই 3টা কলমকে আলাদাভাবে যোগ করবো। এটার ফিগার যা আসবে এই 3টার ফিগার তাই আসবে, তাহলে আমি ভেবে নেব আমার নগদ প্রাপ্তির অঙ্কটি সঠিক হয়েছে।